পাখিরা, কীট পতঙ্গ, নদী নালা, হাওয়া বাতাস, এরা সকলে কার জিকির করে? সকলে বলুন, জোরে বলুন, আল্লাহ জিকির করে। আর আমরা কার করি? কি বলে জিকির পাল্টে যায়, জোরসে চলে গেছি, জোরসে বলে ভোট দিতে যায়। আমি জবাব করে বলছি, 53 বছরের মানুষ, আমি অনেক কাণ্ড, অনেক কিছু, অনেক জায়গা আল্লাহ নিয়ে গেছে, অনেক ঘুরাঘুরি করে দেখে নিয়েছি। সার অংশ হচ্ছে যে মানবতাটাকে ফলাও, মানবতাটাকে ফলাও। তোমরা প্রত্যেকে ভালো আখলাকের মানুষ হও, তোমরা ধৈর্য সবরের সাথে আল্লাহর হুকুমের নামাজ আদায় করো, তোমাদের তাকদীরকে আমার আল্লাহ বড় করবে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, বড় মহাব্বতের সাথে সূরা কালাম গুলো আদায় করবে, বড় মহাব্বতের সাথে রুকু করবে, বড় অন্তরের সাথে সিজদা দিয়ে সিজদা দোয়া গুলো পড়বে, বসে বসে যখন আত্তাহিয়াত পড়বে। আল্লাহ পাক আত্তাহিয়াত পড়লে আলাকে এক সময় দিলে আলাকে আমার আল্লাহ পাকের দরবার থেকে এত বড় তোবা হাতে আসে। আত্তাহিয়াত আল্লাহ জানেনা। আল্লাহ বান্দা বান্দিরা শুনে কি দাও বাবা, ওই আত্তাহিয়াত পড়লে আলাকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠরোগীতে বড় কষ্ট পেয়েছিল। এই কুষ্ঠরোগ ভালো হওয়ার ওষুধ আজ পর্যন্ত বেরোয়নি। নূহ নবীর কিস্তিতে পায়খানা ফিরেছিল দুষ্টরা, সেই নূহ নবীর কিস্তিতে পায়খানা ফিরেছিল কুষ্ঠরোগী পায়খানা ফিরতে যে নূহ নবীকে কষ্ট দেওয়ার জন্য কিস্তিটাকে অগ্রাহ্য করে, অসম্মান করে পায়খানা ফিরেছিল। আমার আল্লাহ পাক তার কুদরতটা দেখে নাও ও মা বোনেরা, ওই পায়খানা ফিরতে কুষ্ঠরোগী উল্টে পড়ে যায়, তক্তা পা দিয়ে বসেছে তো আর করে উল্টে সামনে না করে পিছিয়ে পড়ে গেছে। আমি পায়খানা ফিরি, পায়খানা পেছনে গেলি তো সামনে বেরোবি, সামনে বেরো, দেখো কি গো তোমার কথা বলেন সামনে পেছনে সব পেছনে, তার কিছু করার নাই। ইংল্যান্ডের হোক জাপানের হোক ভর্তি হয়ে গেছে, সে পিছনে পায়খানা দিয়েছে বুয়েতে পায়খানা বড় শরীরটা মানে নরম তো কারণ তো জাপ করে নিয়েছে, আর জাপ করে নিয়েছে, নরম বন্ধ হয়ে গেছে, মরে যাবে উঠে দেখছে অটোমেটিক একটা কাজ হয়ে গেছে। কি কাজ? গোটা গায়ের কুষ্ঠ সব ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, বেশক আল্লাহ, বেশক আল্লাহ, বেশক আল্লাহ। আমার আল্লাহ ভালো করেছে, কুষ্ঠ ভালো হয়েছে। সেই কুষ্ঠ রোগ এত ভয়ানক, এখনো পর্যন্ত কোনো ওষুধ দেবে। সেই কুষ্ঠ রোগ হয়েছিল কার? আইয়ুব আলাইহিস সালাম। আমি কিন্তু নামাজের পরিণাম বলছি, কোন কিতাবে আছে, কোন কিতাবে ভালো আছে, যাই হোক বহুদিন বই হয়েছে। এই কুষ্ঠ রোগ যার হয়, যন্ত্রণা এত চিন্তা করে পাড়ালোকের ঘুম হারাম হয়ে যায়, পুরো পাড়ালোকের ঘুম হারাম হয়ে যায়। আমাদের আল্লাহ ভালো রেখেছিল, আল্লাহ শুকরিয়া, আমরা বুঝতে পারিনি এটা আছে। তো আইয়ুব আলাইহিস সালামের এই চিৎকার দেখে পাড়ালোক সহ্য করতে না পেরে পাড়া থেকে বার করে দিয়েছে। তোমার একাধিক সবাই কষ্ট করে যাওয়া, তুমি অন্য ফাঁকা ভূমিতে চলে যাও, ফাঁকা ফাঁকা একটা ভাড়ার সামনে নিয়ে যে আইয়ুব সালাম সেখানে মানে আছে, আর তার বিবি রহিমা, সে কিন্তু স্বামীর সাথে ওই মরুভূমিতে চলে গেছে। সুবহানাল্লাহ। আর আমাদের স্বামী স্ত্রী সব ঘরে আছে তো, কি যেদিন মরে যায় বউ আর ঘরে ঢুকবে, যেদিন ঘরে রাতটা থাকে স্বামী একসঙ্গে ঘুমাতো সারা জীবনটা, বিবির কোন অসুবিধা করবে, সেখানে দমটা বন্ধ হয়ে গেছে, খালি মধ্যে মরে তোমার ঘরে ঢুকবে এমন ভূত হয়ে গেছে। না না এসব করবে না, আমাদের ভূত সিস্টেম জানা নেই। আমাদের মুনিশিরটা দেখি, মুনিশিরটা দেখি, ওটা কি নবী মাজার তো, ওইটা কি কোন অবস্থা কিন্তু আলোচনা হয়ে গেছে জানো, মুসলমান জানে। আমরা যে গম্বুজটা দেখি ওই মাজারটাই আল্লাহ রাসূলের ঘর, ওইটা আমার রাসূলের মাজার। সুবহানাল্লাহ। আমরা ঘরে ইন্তেকালের রাস্তা নিয়ে করে দেই, অবস্থা তো। আর নবীরা যে জামিন ধরে ইন্তেকাল হয়, সেই জামিনটা হলো নবীদের জন্য
কবর আমার নবী যেখানে ঘুমিয়েছিলেন ওইখানে আমার নবীর মাথার কবর করা হলো আর পাশে ঘিরে দেওয়া হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাতে লাগিয়ে সুবহানাল্লাহ। মা আয়েশাকে খুবই ভালোবাসে গো, মা বলে ভালোবাসে না কত আয়েশা বলে ঠিক ঠিকানা নেই, কিন্তু এই বিষয় হলো গায়ের গায়ে তো নায়ের নাম অনেকগুলো বলে ফেলবে, কিন্তু আল্লাহর নাম বেশি বলতে পারবে না। তো এখন আমাদের বাড়িতে অনেক আছে স্বামী আছে, স্বামী ইন্তেকাল করে গেলে ও পাশে অমতিয়াকে দূরে তাড়াতাড়ি কবর দিয়ে তবে আমি ঘরে ঢুকবো, এইটা করবে না খবরদার। স্বামী সেবা করা তোমাদের জন্য খরচ। স্বামী তোমার ঘর কখনে টুটি বিচুরি চুরি যদি করে ওর জন্য খবরদার করা হবে। আপনারা মা বলে খবরদার এই কাজটা করবে না, আমি হাত করে বলে দিলাম। আল্লাহ পাকের বান্দা বান্দীরা হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে এই কুষ্ঠ রোগীতে ভুলে কষ্টতে ভাগাড়ে চলে গেলেন। সেখানে যে বিবিটা সেবা করে চিৎকার করে, বিবি রাত দিন জেগে রাত জেগে খেয়ে না খেয়ে স্বামী সেবা যত্ন করেছে। ও বাবুরা তোমরাও এরকম যদি আল্লাহ না করে কোনো স্বামী যদি অসহায় হয় ফেলে রেখে দিয়ে চলে যেও না, আল্লাহ তাকে জবাব দিতে হবে। যেমন মা রবিমা করেছিলেন সেবা যত্ন করতে করতে আর গায়ে কোনো বস্তু নেই, চামড়া নাই, শিরা উপশিরা গুলো সব পোকাইকে শেষ করে দিয়েছে। পোকা খিদে লেগেছে, পেটটা খালি, খিদে জ্বালায় আয়ুব নবীর শরীর থেকে পোকাগুলো বেরিয়ে চলে যাচ্ছে। নবী পোকাকে ধরে বলছে, পোকা কেন ধরে যাচ্ছিস? আমার ভেতরে আমার হাড়ির ভেতরে চর্বি রয়েছে, ওই চর্বিগুলো খাও ফেলে যে কেটে কেটে হাড়ি পুড়ে হাড়িটা সারা করে ঢুকে যাও, চলে যাও ফেলে দিয়ে খাও, যাতে যাতে খেয়ে ফেলে তোরা খুশি হয়ে যা। খবরদার তোরা আমাকে ছেড়ে চলে যাস না। এই কথাটা যখন বলছিলেন আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই নবীর কুষ্ঠরোগকে আমার আল্লাহ পাক ভালো করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু উনি যে দীর্ঘদিন সবর করে কষ্ট সহ্য করে উনি যে তাকালেন, কারণ তার সবরের বিনিময়ে সব পাবে না, পাবে আমাদেরকে কেউ ছোট বড় কথা বলে কষ্ট দিল, আমরা তাকে সাজা না দিয়ে বদলা না দিয়ে আমরা চুপ করলাম, সহ্য করলাম, আমার নাকি হবে না? হবে না। যদি আমরা তাকে সাজা দিই তাহলে আমি নেকি পাবো না। তো নেকি যারা চায় তারা এটা করতে পারে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, হক কথা যেটা ইসলামের ব্যাপারে, শরিয়াতের ব্যাপারে, কোরআনের ব্যাপারে চুপ থাকা যাবে না, সেটা সত্যি কথা বলতে হবে। আর নবীজি বলেছে যে হক জিনিস কোরআন হাদিসের একটা খাঁটি জিনিস জেনে চুপ থাকবে সে হলো বোবা শয়তান। সে কি? বোবা শয়তান। খেয়াল হসপিটালে এসেছে, এই জন্য যিনি বসে আত্মায়াত বলবে কমে লাগবে 1 মিনিট। এই আত্মায়াত বললে বান্দা বান্দিদের জন্য আমার আল্লাহ করবে একটা উপহার দিয়া, এটা বিশ্বের কোনো আবাদ জীবনে দিতে পারে না, তা পর্যন্ত পারবে না। ও আল্লাহ পাকের বান্দা বান্দি, আজকে এই অপরা গ্রামে এই নিতে পারায় আমার এই মুদারিরা সবে বসে বলে গেলাম এই কথাটা প্রথম